আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গায়, সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্বপ্নের ঠিকানা, প্রকৃতি আর শিল্পের দারুণ এক মিলন ক্ষেত্র। ইয়েস, আপনি ঠিক ধরেছেন, আজকে আমরা এসেছি নুহাশপল্লীতে। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়িতে, অর্থাৎ আমরা আজকে চলে আসছি নুহাশপল্লীতে। আজকে ঘুরে দেখব নুহাশপল্লী। 200 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ি নুহাশপল্লীর ভেতরে। ভেতরে এত সুন্দর মনোরম পরিবেশ দেখেই মনটা শান্ত হয়ে যায়, বাট 200 টাকা, ইটস টু হাই। বলেন কি? গাজীপুরের পিরুজালি গ্রামে অবস্থিত নুহাশপল্লী। প্রায় 40 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পল্লী। হুমায়ুন আহমেদ শুধু এখানে নিজের বসবাসের জন্য নয়, বরং প্রকৃতি প্রেম, সাহিত্য চর্চা আর শিল্পকলাকে একসাথে মেলাতে চেয়েছিলেন। এখানে ঘুরে বেড়ালে মনে হয় আপনি যেন তার উপন্যাসের ভেতরেই হাঁটছেন। এই যে গেছো ভূত, এই যে আমি যেটার উপর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে উপরে শ্যাওলার আস্তরণ পড়ছে। যদি খালি পায়ে হাঁটতে পারতাম তাইলে আরো ভালো লাগতো। এখানে বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে। এই গাছটার নাম কি আপনারা কি কেউ জানেন? জানলে কমেন্টে জানান। নুহাশপল্লীতে ঢুকলে প্রথমে যে জিনিসটা চোখে পড়বে তা হলো সবুজে ঘেরা বিশাল প্রাঙ্গণ, শত শত প্রজাতির গাছপালা, ঔষধি গাছ থেকে শুরু করে বিরল গাছও আছে এখানে। এছাড়াও আছে শান্ত লেক, যার পাশে বসে সময় কাটালে মনই ভালো হয়ে যায়। এটা একটা ভুতুরে ঘর, ভেতরে পুরা অন্ধকার। ভুতুরে ঘরের ফিল নিতে চাইলে এই ঘরের ভেতর আপনারা অবশ্যই যাবেন। দিস ইজ মাটির ঘর। এখানে একটা পরিত্যক্ত কুয়া দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিলা গাছ। এই প্রথম আমি নাম শুনলাম গিলা গাছ। এর আগে আমি জীবনে গিলা গাছের নাম শুনি নাই। এখানে বানরের সাথেও দেখা হয়ে গেল। আমি অবাক মানছি। নুহাশপল্লীর সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা আছে, এটা হচ্ছে একটা হ্যামাক। হ্যামাকের উপর আমি শুয়ে দোল খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। সারাদিন এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ির পরে এখন এই হ্যামাকের উপর দোল খাচ্ছি। বিশ্বাস করেন অনেক অনেক শান্তি লাগতেছে, অনেক মজা লাগতেছে। এখানে আছে হুমায়ুন আহমেদের ব্যক্তিগত বাসভবন, তার লেখা ও চলচ্চিত্র নিয়ে প্রদর্শনী ঘর, আর সবচেয়ে আবেগময় স্থান তার সমাধি। লিচু বাগানের নিচে সমাহিত হয়ে আছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। আমার ঠিক পেছনে যে সমাধিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের কবর। সবার জায়গা 3.5 হাত নয়, কারো কারো জায়গা আরো বেশি লাগে। এই যে যেমন তার বাস্তব উদাহরণ। শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে এখানে দাঁড়ালে মনে হয় তিনি এখনো এই জায়গার প্রতিটি পাতায়, প্রতিটি বাতাসে রয়েছেন। নুহাশপল্লী শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটা হলো স্মৃতির আশ্রয়। সাহিত্য, প্রকৃতি আর ভালোবাসা একসাথে খুঁজে পেতে চাইলে অবশ্যই এখানে একবার হলেও আসা উচিত। আজকের নুহাশপল্লীর ভিডিও পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন, সাইনিং আউট।